তো এই শীতকালে ঘুরতে যাবো না তা কি হয়, তাই জন্য আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম মায়াপুরে। তো চলো তোমাদের প্রথম থেকে বলছি। তো আমরা ফার্স্টে চলে এসেছি স্টেশনে আমাদের বাড়ির কাছে। তো এখান থেকে আমরা অনেকজনই ছিলাম, মোট 13 জন ছিলাম। তো সবাই মিলে এবার এখান থেকে ট্রেন ধরবো। সো ট্রেনে আমি উইন্ডো সিট পেয়ে গেছি, কারণ ভাই ট্রেনটা খালিই ছিল। আর আমার পাশে রয়েছে ছোটো প্যাক, আমার থেকে হাইট একটু বেড়ে গেছে। তো সেটা যাই হোক, এখানে বাইরে সবাই দেখছো বসে আছে, সব সাইডে সরে গেছে ঠান্ডার জন্য। আর এখানে বাইরের কুয়াশাটা দেখো ভাই, যা কুয়াশা পড়েছে, মাঠগুলো একদম মনে হচ্ছে কাশ্মীরের মধ্যে দিয়ে আমরা ট্রেন নিয়ে যাচ্ছি। আর মায়াপুর যখন লঞ্চ চাপবো না তাই কি হতো, লঞ্চে আমি চেপে পড়েছি আর আমি একদম চলে এসেছি ড্রাইভারের কেবিনের কাছে। এখানে ফাঁকা জায়গা পেয়ে ভাই সিট পেয়ে বসে পড়েছি। আর লঞ্চ থেকে জলের দিকে চোখটা গেল, দেখছি দুটো জল আলাদা, একটা সবুজ একটা ঘোলাটে জল। তারপর আমরা টোটো করে চলে আসি মন্দিরে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করার পর আমরা চলে যাই গোশালার দিকে ভাই গরুগুলোর শিংগুলো দেখে দেখে আমার তো একদম কি বলবো আর, এত মোটা মোটা শিং আর এত বড় বড় শিং ভাই এই প্রথম দেখলাম। তো দেখার পরে এই দিকে একটা গরু আছে, এই গরুটার শিংটা দেখো একবার। এই গরুটার শিংটা অনেকটা সেই ঘোষ রাইডারের বাইকের হ্যান্ডেলের মতো লাগলো দেখতে। সারাদিন ঘোরাঘুরির পর অবশেষে বাড়িতে রওনা দিলাম, আর নবদ্বীপের বিখ্যাত লাল দই নিয়ে নিয়েছি। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তো তুমি টাটা।